প্রচুর কনজাস্টেড, প্রচুর বাম্পার, তারপরে আপনার রেল গেট পড়ছে বারবার করে। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি কিন্তু একদম বর্ডার আমার আগে পর্যন্ত, ওখানে কিন্তু 568টা সিঁড়ি। তো যাই হোক, এখানে বসলাম, একটু ম্যাগি খাবো, ভাতটা আর খাবো না, ভালো লাগছে না। এখানে দু রকমের জল পাবেন, বোতলের জলে যদি করান 20 টাকা, আর বিসলারি জল এলো। আর এই হচ্ছে সিঁড়ি, ওই হচ্ছে উপরে ওটা সিঁড়ি। যাক, ভালো জায়গা, খুব সুন্দর। আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু পুরুলিয়া থেকে ঠিক 10 কিলোমিটার আগে কস্তুরী বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে অনেকদিন বাদে আবার কিন্তু আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি, থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, আমি যাচ্ছি কিন্তু জোনা ফলস। আর জোনা ফলস হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডে। তো যাই হোক, এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আমরা সকালবেলায় বাঁকুড়া থেকে বেরিয়েছিলাম 8:05। এখন বাজে হচ্ছে 10:13, বেশ অনেকক্ষণ লেগে গেল, এখন পুরুলিয়া ঢুকতে পারিনি। জাস্ট এখানে একটু ব্রেকফাস্টটা করে নেবো, ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাবো জোনা ফলসের উদ্দেশ্যে। জোনা ফলস হচ্ছে রাঁচি থেকে, বাঁকুড়া থেকে 163 কিলোমিটার। আর আজকে যাচ্ছি কিন্তু সম্পূর্ণ বাইকে। এই হচ্ছে আমাদের সারথি আজকে, তো আমি হয়েছে, ও ভেতরে বসে রয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি, আমার ডিসকভার। ওইদিকেও একটা হোটেল রয়েছে। রাস্তা কিন্তু দারুণ রাস্তা, সুপার রাস্তা। আর এই হোটেলে দাঁড়িয়েছি আমরা লাঞ্চ করতে, এই যে কস্তুরী ফ্যামিলি রেস্টুরেন্ট। বাস ঘড়িতে এখন সময় হচ্ছে 10:43। তো আমাদের খাওয়া দাওয়া করলাম, অনেকটা দেরি হয়ে গেল। এখানে তন্দুর রুটি আর মিক্স ভেজ বিল হলো আমাদের 215 টাকা। যাক, এবার বেরোবো। আর আপাতত কোথাও স্টপ দিচ্ছি না, ঘন্টা দেড়েক। তারপর মোটামুটি আবার 12টার দিকে আবার কোথাও একটু দাঁড়াবো, জল টল খাবো। যাই হোক, চলুন। এবার আমি চালাবো না, এবার ও চালাবে। তাই জন্য এবার রাস্তাটা কিন্তু এবার আপনাদেরকে আমি দেখাতে পারবো। আমরা এই রোডটা দিয়ে কিন্তু বেরোলাম, ওই দিকে চলে যাচ্ছে পুরুলিয়ার ভেতরে, জামশেদপুর হয়ে টাটা। আর আমরা ঠিক এই দিক দিয়ে ডান দিকে নিলাম, এই রাস্তা দিয়ে চলে যাব কিন্তু আমরা, এটা দিয়ে আমরা চলে যাব কিন্তু একদম রাঁচি, মানে এটা দিয়ে রাঁচি যাই। আর ওই দিকটা চলে যায় কিন্তু জামশেদপুর টাটা। পুরুলিয়া পার করে ন্যাশনাল হাইওয়ে 314 দিয়ে কিছুটা আসলেই দেখা যাবে দুটো রাস্তা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যায় বোকারোর দিকে, আর অন্যটি রাঁচির দিকে। যেহেতু আমাদের গন্তব্য রাঁচির আগেই, তাই আমরা রাঁচির পথ ধরেই চলতে শুরু করলাম। এখানে একটা কথা বলবো, কোনো মাইল ফলকই কিন্তু সঠিক নয়, কোথাও দেখাচ্ছে বেশি, কোথাও দেখাচ্ছে কম। এই রাস্তায় জয়পুর থেকে ঝালদা পর্যন্ত কিন্তু রয়েছে প্রচুর বাম্পার এবং রেলগেট। সেই জন্যই কিন্তু এই জয়পুর থেকে ঝালদা পৌঁছতে প্রচুর সময় নিয়ে নেয়। ঝালদা জায়গাটা কিন্তু বেশ কনজাস্টেড, রাস্তা খুবই ছোট, তার মধ্যে দোকান গাড়ি প্রচুর ভিড়। ঝালদা পার করার পরেই কিন্তু প্রকৃতি তার আসল রূপ দেখাতে শুরু করে দিল।
ঘড়ির কাটায় সময় হচ্ছে 12টা বেজে 45 মিনিট। আমরা এখনো পৌঁছাতে পারিনি, প্রচুর সময় লেগে গেল। ঝালদা জায়গাটা প্রচুর কনজাস্টেড, প্রচুর বাম্পার, তারপরে আপনার রেলগেট পড়ছে বারবার করে। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি কিন্তু একদম বর্ডারে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে গেটটা, এটাই কিন্তু ঝাড়খণ্ডের বর্ডার। এই মাত্র প্রবেশ করলাম ঝাড়খণ্ডে। এখনো এখান থেকে যেতে হবে কিন্তু 42 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেগে যাবে, মানে 1:30টা বেজে যাবে আমাদের জোনা পৌঁছাতে। ঝাড়খণ্ডের রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, আর সেই দিনটি মেঘাচ্ছন্ন থাকায় আশেপাশের পাহাড়গুলোকে কিন্তু আমরা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। মুড়ি পার করতেই প্রবেশ করে গেলাম জঙ্গলের রাস্তায়। দুধারে বিস্তীর্ণ জঙ্গলের বুক চিরে চলেছে এই রাস্তা, আর সেই রাস্তার উপর দিয়ে আমরা দুজনে। কি যে অপূর্ব সুন্দর, আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যেহেতু আমাদের দেরি হয়ে গেছিল, তাই এই রাস্তায় দাঁড়িয়ে এই প্রকৃতিকে অনুভব করার সময়টুকু আমরা পাইনি, কারণ আবার ফিরতে হবে যে। ওইদিকে একটা রেল লাইন, মধ্যে রাস্তা, আবার এইদিকে একটা রেল লাইন। আমরা দাঁড়িয়ে আছি, আমি ওইদিকে ক্যামেরা করে, ওরা দিয়ে এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে। যাই হোক, আবার বেরোচ্ছি, বাকি নেই, আর 10 কিলোমিটার বাকি আছে। চ। তো আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি। এখন ঘড়ির কাটায় 1টা বেজে 48 মিনিট। আর এখানে ঢুকতে কিন্তু এই যে 10 টাকা করে টিকিট, এখানে ঢুকতে পার পার্সন 10 টাকা করে টিকিট লাগবে। তো সামনেই চলে এসেছি, আর এই হচ্ছে রাস্তা। চ। এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম। তো এই হচ্ছে কিন্তু যাওয়ার রাস্তা, আমি দেখাচ্ছি। আর আমাদের গাড়ি এখানে এই যে এখানে পার্কিং করে দিলাম। আর এই হচ্ছে কিন্তু রাস্তা। সময় এখন কিন্তু সময় এখন কিন্তু 1টা বেজে 52 মিনিট। আমাদের প্রচুর সময় লাগলো আসতে। সেই সকালবেলায় বেরিয়েছি 8টা বেজে 5 মিনিটে, আর প্রায় লেগে গেল কিন্তু 6 ঘন্টা। লাগার কারণ আছে, কারণ খেতে দাঁড়িয়েছিলাম, তারপর একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম বাথরুমের জন্য। তো সেই কারণে অনেকটাই সময় কিন্তু লেগে গেল। এখান থেকে সিঁড়ি আছে প্রায় 25-30টা সিঁড়ি হবে। তো যাই উপরে গিয়ে ভিউটা দেখাই। প্রথমে উঠলাম, এবার কিন্তু নামবো। এখনো প্রচুর নামতে হবে, জানি না আমি কতটা নামতে হবে। তো নামাটা ঠিক আছে, কিন্তু নেমে আবার ওঠাটা সেটা কিন্তু কষ্টকর। এই কারণে কিন্তু আরেকটা ফলস আছে এখানে কাছাকাছির মধ্যে, 25-30 কিলোমিটারের মধ্যে, হুন্ড্রু। সেটা কিন্তু আমি স্কিপ করেছি, কারণটাই হচ্ছে সেখানে প্রায় 700-র কাছাকাছি সিঁড়ি নামতে হবে। সেই জন্য কিন্তু আমি এটা স্কিপ করেছি, যাব না। আমরা জোনা আর সীতা দেখে কিন্তু ব্যাক করবো। এখান দিয়ে কিন্তু জলটা বেরোচ্ছে। প্রচুর কিন্তু নামতে হবে, আবার উঠতেও হবে। দেখুন ওই যে প্রচুর নামতে হবে। শুধু ভাবছি ওটার সময় কি হবে, কারণ আমি শুনে এসেছিলাম যেখানে বেশি সিঁড়ি নয়, কিন্তু প্রচুর নামতে হচ্ছে, প্রচুর। এখনো বোধহয় হাফ বাকি আছে। এই দেখুন ওখান থেকে ফলসটা ওই যে দেখা যাচ্ছে, এই যে আমার হাতটার কাছে, ওই অবধি কিন্তু যেতে হবে, মানে এখনো প্রচুর নামতে হবে। এই কিন্তু চলে এসছি, ওই হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। ওয়েলকাম টু জোনা ফলস। দারুণ। ওই নিচেও যাব, এখান থেকে দুর্দান্ত লাগছে, দারুণ কিন্তু জায়গা, দারুণ একদম। আমার পেছনে দেখতে পাচ্ছেন, আর গরম লাগছে এতটা নেমে, আমি আর জ্যাকেট গায়ে রাখতে পারিনি। আর নিচতে যাবো, নিচটা থেকে আরো ভালো লাগছে। এই জায়গাটা
ভালো করে লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখুন রামধনু দেখা যাচ্ছে, কিন্তু এই যে রেনবো, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। कितने करके ये? 70 रुपया, सब 70 रुपया। हाँ 160 का। ये क्या काठ का बना हुआ है? बांस का, बम्बू बांस का। ওঠার সময় কি যে হাল হবে, এখনই পা চলছে না গো, ও বাবারি। তো এই হলো কিন্তু জোনা ফলস, একবার চলে আসুন, খুব ভালো লাগবে। যাই হোক, আর বর্ষাকালে কিন্তু এই যে জায়গাটা নিচটা, এখানে কিন্তু কাউকে নামতে দেওয়া হয় না। বর্ষাকালে টোটালি রেস্ট্রিক্টেড থাকে। যদি কোনোদিন সুযোগ হয় সামনে বছর বর্ষাকালে আপনাদের এই ফলসের অন্য রূপ দেখাবো। আর এখান থেকে প্রায় মোটামুটি কিছু না হলেও 4-5 সিঁড়িতে নেমেছি, আবার 4-5 সিঁড়ি কিন্তু আমাদের উঠতে হবে। এই যে আরেকজন উপরে বসে আছে, উপরে গিয়ে কিছু খাবার খেতে হবে। এখন বাজে হচ্ছে 2:18, মোটামুটি 4টের মধ্যে কিন্তু আমরা এখান থেকে এই জোনাটা দেখে নিলাম। এরপরে সীতাটা দেখবো, দেখে কিন্তু 4টের মধ্যে আমার টার্গেট আছে এখান থেকে বেরোনো, কারণ যেতেও প্রায় 4-4.5 ঘন্টা কিন্তু সময় লাগবে। পর্যন্ত 460খানা সিঁড়ি কিন্তু উঠে এলাম, তা এখনো পুরো উপরে যেতে পারিনি। এখানে 2 রকমের জল পাবেন। বোতলের জলে যদি করান 20 টাকা, আর বিসলারি জল দিয়ে করান যদি 25 টাকা, নর্মাল জল যদি করান তাহলেও 20 টাকা। আমরা বোতলের জল দিয়ে করাচ্ছি, এখানে তৈরি হচ্ছে। 40 নিচে পৌঁছে গেলাম, এখান থেকে একটু প্রথমে উঠতে হবে, তারপরে নামতে হবে। ইভেন নামার যে সিঁড়িটা সেটা হচ্ছে 568। এখান থেকে যে একটুখানি উঠবেন সেটা 45 থেকে 50টা হবে, এটা আমি গুনিনি। কিন্তু ওখান থেকে মানে নিচ থেকে উঠে যখন আমরা একদম ওই উপর পর্যন্ত এলাম, নামার আগে পর্যন্ত, ওখানে কিন্তু 568টা সিঁড়ি। তো যাই হোক, এখানে বসলাম, একটু ম্যাগি খাবো, ভাতটা আর খাবো না, ভালো লাগছে না। লেবু জলটা খেয়ে খুব আরাম পেলাম। এখানে ম্যাগি অর্ডার দিলাম, আন্ডা ম্যাগি। নেমেই এই যে আমাদের গাড়ি পার্কিং আছে, এখানে বসে রয়েছি, ম্যাগিটা আসুক তারপরে আমি দেখাচ্ছি। এই চলে এসছে কিন্তু ম্যাগি। যে ম্যাগি, এটার দাম মনে হয় 30-40 টাকা হবে, আমি জানি না, দেখে জিজ্ঞেস করবো। ঘড়ির কাটে 3:09। হ্যাঁ 3:09 আমরা আমি ম্যাগি খেলাম, ও খাইনি। একটা ম্যাগির দাম নিল কিন্তু 50 টাকা। আর গাড়ি যেহেতু পার্ক করেছিলাম, গাড়ির জন্য 20 টাকা। টোটাল এখানে বিল হলো কিন্তু 70 টাকা। আর উপরে যে লেবু জলটা খেয়েছিলাম সেখানে নিয়েছিল 20 টাকা করে। আর মানে 10 টাকা করে লেবু জল, 10-10-20। আর যেহেতু কেনা জলে দেখালাম, আমি কেনা জলে করেছিলাম, ওই জন্য জলের দাম ছিল 20 টাকা দিয়ে টোটাল ওখানে বিল হয়েছিল 40 টাকা। যাই হোক, 3:10 বেজে গেল, এখন তাড়াতাড়ি বেরোবো, এখান থেকে সীতা যাবো। জোনা ফলস থেকে সীতা ফলসের দূরত্ব কিন্তু মাত্র 4 কিলোমিটার। আর এই 4 কিলোমিটার রাস্তাই কিন্তু দুর্দান্ত, সম্পূর্ণ পাহাড়ি আঁকাবাঁকা রোড, কোথাও উঁচু এবং কোথাও নিচু। যারা জোনা ফলস আসছেন তারা কিন্তু ওই 4 কিলোমিটারের জার্নিটা একদম মিস করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। পৌঁছে গেলাম কিন্তু সীতা ফলস। এই দেখুন, এখানে হয়তো পয়সার ব্যাপার আছে, রয়েছে, দাঁড়িয়ে যাও এখানে। 3:21। আর চলে এসছে কিন্তু সীতা ফলস। এখানেও বলছে নামতে হবে, প্রায় 250 টাকার কাছাকাছি সিঁড়ি রয়েছে। আর এই পিছনে হচ্ছে কিন্তু পার্কিং এরিয়া। এই যে আমার পেছনটা কিন্তু পুরো পার্কিং এরিয়া। আর এখানে প্রত্যেক জনের 10 টাকা করে টিকিট, এবং বাইক পার্কিংয়ের জন্য কিন্তু 15 টাকা। তো আমাদের টোটাল এখানে লাগলো হচ্ছে 35 টাকা। কিন্তু রাস্তা আবার সেই সিঁড়িগুলো ভালো, বাট এই হচ্ছে কিন্তু সিঁড়ি। বলছে 250টা কিন্তু সিঁড়ি রয়েছে, বাট আমি অত দূর যাবো না। আমি এখান থেকে কিছুটা দেখতে পাচ্ছি, তাই ওইটাই আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আর কি, তার বেশি আমি যাবো না। এই যে সামনে থেকে দেখা চলে এলাম কাছেই,
এই দেখুন চলে এসেছি, ভালো লাগছে। আসবো না করে কিন্তু চলে গেলাম। কাছাকাছি উঠতে আবার একটু কষ্ট হবে, যাই হোক এসছি যখন তখন আপনাদেরকে তো দেখাতে হবে, নিরাশ তো করবো না অবশ্যই। তো এই জন্য চলে এসেছি সামান্য, একদম নিচে আর যাবো না আমি, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু সীতা ফলস, খুব সুন্দর, একদম নিরিবিলি। দেখুন জনপ্রাণী কিন্তু নেই ওখানে, এখনই নামলো, আমার সঙ্গে এলো এনারা, একসঙ্গে এলো। আর এই হচ্ছে সিঁড়ি, ওই হচ্ছে উপরে ওটা সিঁড়ি। যাক ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। ফলসটা একটু দেখিয়ে দিই আপনাদের ভালো করে। ওই নিচ পর্যন্ত ওখানে কিন্তু যাওয়া যায়, ওই নিচ পর্যন্ত কিন্তু যাওয়া যায়, ওই যে পিছনে আমার পিছনে নামছে ওই নিচ পর্যন্ত কিন্তু যাওয়া যায়, বাট আমি যাব না, পারছি না, পায়ে লাগছে খুব, কেন ওই জোনাতে এতগুলো নেমেছি, এত উঠেছি, বললাম অসম্ভব ব্যাপার হয়ে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, দারুণ লাগলো। জোনাটা তো ভালো লেগেইছে, সীতা ফলটাও কিন্তু দারুণ জায়গা। ঘড়িকাটা এখন 3:35। দেখলেন চলে এলাম ছোট্টর ওপর, জোনা ফল, সীতাফল আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার কিন্তু বেরিয়ে পড়বো। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো টাটা।